আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি গ্রামারের নাম্বার সম্পর্কে আলোচনা করব। নাম্বারের বাংলা যদি বলি তাহলে এর অর্থ হচ্ছে বচন, যা দিয়ে কোনো নাউন অর্থাৎ নাম বা প্রোনাউন সর্বনামের সংখ্যা বোঝানো হয়। তাকে নাম্বার বা বচন বলা হয়। সিঙ্গুলার নাম্বার একবচন, যা দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি, একটি প্রাণী বা একটি বস্তুকে বোঝায়। যেমন বুক, বই, বয়, বালক, পেন, কলম। এখানে বুক, বয় এবং পেন প্রত্যেকটাই কিন্তু শুধুমাত্র একটি বস্তুকে বোঝাচ্ছে। আমরা যদি প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন এর দিকে লক্ষ্য করি তাহলে পাবো যা দিয়ে একের অধিক অর্থাৎ দুই বা তার বেশি ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়, তাকে মূলত প্লুরাল নাম্বার বলা হয়। উদাহরণ: বুকস অর্থাৎ বইগুলো, বয়স বালকরা, পেন্স কলমগুলো। এখানে বুকস দ্বারা কিন্তু একটি বই এমনটা বোঝাচ্ছে না, বরং একের অধিক বই এমনটাই বোঝাচ্ছে। বয়েজ দ্বারা কিন্তু একাধিক বালক এমনটাই বোঝাচ্ছে। ঠিক একইভাবে পেন্স দ্বারাও একাধিক কলম এমনটাই বোঝাচ্ছে। সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম আমরা পেয়ে থাকি। যদি আমরা প্রথম নিয়মের দিকে লক্ষ্য করি, সাধারণত অ্যাস যোগ করে বেশিরভাগ শব্দের শেষে আহ, মূলত অ্যাস যোগ করে প্লুরাল করা হয়। যেমন কাউ এই শব্দটি একটি সিঙ্গুলার নাউন, তবে এটাকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে শুধুমাত্র শব্দের শেষে অ্যাস যোগ করলেই কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাস যোগ করতে হবে। কাউ এর মানে হচ্ছে একটি গরু, কাউস একাধিক গরু, ট্রি একটি গাছ, ট্রিজ একাধিক গাছ। পরবর্তীতে আমরা আরো নিয়মের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখব যে সিঙ্গুলার সিঙ্গুলার থেকে প্লুরাল যদি করতে চাই, শব্দের শেষে এস, ডাবল এস, এস এইচ, এক্স অথবা সিএইচ থাকে, তবে সেক্ষেত্রে ইএস যোগ করে প্লুরাল করা যায়। যেমন বাস, বাসেস, ক্লাস, ক্লাসেস, বক্স, বক্সেস, ওয়াচ, ওয়াচেস। এভাবেও আমরা চাইলে শব্দগুলোকে প্লুরাল করতে পারি। তারপরে আমরা লক্ষ্য করব শব্দের শেষে, অর্থাৎ যদি যদি ওয়াই এর আগে কোনো কনসোনেন্ট থাকে তবে ওয়াই উঠে গিয়ে আই ই এস বসে। যেমন বি এ বি ওয়াই, বেবি। এখানে কিন্তু ওয়াই আছে শব্দের শেষে এবং তার পূর্বে কনসোনেন্ট আছে। তো সেক্ষেত্রে এমনটা যদি হয় তখন কিন্তু ওয়াই উঠে গিয়ে আই ই এস বসবে। যেমন বেবি, বেবিস, সিটি, সিটিস। এখানে খেয়াল করুন, সিটির ওয়াই যদি উঠিয়ে দেই তারপর আই ই এস বসিয়ে দিব, সি আই টি আই ই এস, আই ই এস বসানোর পরে কিন্তু প্লুরাল হয়ে গেছে। বেবি দ্বারা একটি বাচ্চাকে বোঝায় আর বেবিস দ্বারা একাধিক বাচ্চাকে বোঝায়। এরপর আমরা লক্ষ্য করব যদি ওয়াই এর আগে কোনো ভাওয়েল থাকে, এ ই আই ও ইউ থাকে, তবে শুধু এস যোগ করতে হয়। যেমন বয়, বি ও ওয়াই এস, বয়েস। আমরা এস যোগ করে কিন্তু এটাকে প্লুরাল করে ফেলছি। এরপরে যদি শব্দের শেষে এফ বা এফই থাকে তাহলে সাধারণত এফ বা অ্যাবি এফ ই উঠে গিয়ে ভিইএস বসে। যেমন লিভ, এইটাকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে কিন্তু আমরা এফ উঠিয়ে দিয়ে ভিএস বসাতে পারি। লিভ, লিভস। লিভ দ্বারা সিঙ্গুলার বোঝাচ্ছে এবং লিভস দ্বারা প্লুরাল বোঝাচ্ছে। এছাড়াও মাঝের ভাওয়েল পরিবর্তন করে কিছু শব্দের রূপ আমরা বদলে দিতে পারি, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। এম এ এন, ম্যান, এটা দ্বারা শুধুমাত্র একজন পুরুষকেই বোঝায়, কিন্তু আমরা যদি মাঝের যেই শব্দটা রয়েছে এ, এটাকে পরিবর্তন করে ই দিয়ে দিই, অর্থাৎ ম্যান দিয়ে দিই, তাহলে কিন্তু এটা একাধিক পুরুষকে বোঝাবে, প্লুরাল হয়ে যাবে। টুথ, টিথ, ফুড, ফিট, চাইল্ড, চিলড্রেন। তবে মনে রাখার মতো বেশ কিছু তথ্য রয়েছে, যেমন আনকাউন্টেবল নাউন যেমন হচ্ছে ওয়াটার জল, সুগার চিনি, অয়েল তেল, এগুলোকে কিন্তু কোনোভাবেই গণনা করা যায় না। আপনি কিন্তু জলকে গণনা করতে পারবেন না, সুগারকে গণনা করতে পারবেন না। হ্যাঁ, হয়তো মনে হচ্ছে যে আপনি সুগারটাকে একটা একটা দানাকে গণনা করতে পারবেন, কিন্তু আসলে আপনি কিন্তু কখনোই দোকানে গিয়ে বলবেন না 1 লাখ বা 2 লাখ আমাকে সুগার দেন।
যেহেতু গণনা করা হয় না দোকানে গিয়ে, তাহলে আমরা ধরে নিতেই পারি এটা কখনোই গণনা করা হয় না। ঠিক একইভাবে অয়েল অর্থাৎ তেল, এটাকেও গণনা করা হয় না। এগুলো সাধারণত প্লুরাল হয় না। তো সেক্ষেত্রে আরেকটা বিষয়, যেমন সবসময় প্লুরাল, কিছু শব্দ সবসময় জোড়ায় থাকে, তাই তারা সবসময় প্লুরাল। যেমন সিজার, কাঁচি, তারপর হচ্ছে ট্রাউজার্স, প্যান্ট, এগুলো কিন্তু জোড়ায় থাকে। ট্রাউজার দেখবেন যে ২ টা পা, তো ১ জোড়া। এক্ষেত্রে এটা সবসময় প্লুরাল থাকবে, এটা সিঙ্গুলার হয় না। এছাড়াও দেখেন, ও দিয়ে শেষ হওয়া অর্থাৎ শব্দের শেষে সবসময় ও থাকলে ইএস হয় না। যদি ও এর আগে একটি কনসোনেন্ট থাকে তবে সাধারণত ইএস যোগ করা হয়। যেমন হিরো, হিরোর পূর্বে অর্থাৎ হিরোর যে ও আছে শব্দের শেষে, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে একটি কনসোনেন্ট, তখন কিন্তু আমরা পুরো শব্দটার শেষে ইএস যোগ করতে পারি। হিরো, হিরোস, পটাটো, পটাটোস। ব্যতিক্রম রয়েছে, যেমন কিছু শব্দ শেষে ও এবং তার আগে কনসোনেন্ট থাকলেও শুধু অ্যাস যোগ হয়, বিশেষ করে প্রযুক্তি বা বিদেশি শব্দের ক্ষেত্রে। ফটো, ফটোস, পিয়ানো, পিয়ানোস। ফটো এই শব্দটির সবার শেষে ও আছে, তার পূর্বে যদিও একটি কনসোনেন্ট টি আছে, তা সত্ত্বেও আমরা শুধুমাত্র পুরো শব্দটির শেষে অ্যাস যুক্ত করে প্লুরাল করেছে। কম্পাউন্ড নাউন্স, যেমন আমরা যদি কম্পাউন্ড নাউন্স খেয়াল করি, তো যৌগিক শব্দ হয়। এর প্লুরাল যখন ২ বা ততোধিক শব্দ মিলে একটি শব্দ তৈরি করে, তখন তার মূল শব্দের অর্থাৎ মেইন ওয়ার্ডের সাথে অ্যাস যোগ করতে হয়। যেমন ফাদার ইন ল, পুরোটা একটা কম্পাউন্ড শব্দ, একাধিক ওয়ার্ড রয়েছে। এইটাকে যদি আমরা প্লুরাল করতে চাই, ফাদারের হচ্ছে মেইন শব্দ, তো সেক্ষেত্রে ফাদারের পর আমরা অ্যাস যুক্ত করে এটাকে প্লুরাল করে ফেলছি, ফাদার্স ইন ল। ব্রাদার ইন ল, এর মেইন শব্দ হচ্ছে ব্রাদার, এটাকে প্লুরাল করতে গিয়ে মেইন শব্দের সাথে অ্যাস যুক্ত করতে হয়েছে, ব্রাদার্স ইন ল। স্টেপ মাদার, স্টেপ মাদার্স। যাদের সিঙ্গুলার এবং প্লুরাল একই থাকে, কিছু শব্দ আছে যাদের একবচন এবং বহুবচন একই, কোনো পরিবর্তন হয় না। এগুলো পরীক্ষা খুব বেশি আসে। যেমন শিপ, শিপ, ডিয়ার, ডিয়ার, ফিশ, ফিশ। তবে বিভিন্ন প্রজাতির মাছ বোঝালে ফিশেস বলা হয়। যাই হোক, আমরা খেয়াল করবো যে শিপ এবং এটা সিঙ্গুলার এবং প্লুরাল একই, ডিয়ার এটা সিঙ্গুলার এবং প্লুরাল একই। অর্থ বদলে যাওয়া শব্দ কিছু, যেমন শব্দের সিঙ্গুলার এবং প্লুরাল এর অর্থ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যেমন অ্যাডভাইস, এটার একটা অর্থ, অ্যাডভাইসেস এটা আরেকটা অর্থ হয়ে যায়। অর্থাৎ অ্যাডভাইস শব্দটি উপদেশ, এটাকে যখন অ্যাস যুক্ত করে প্লুরাল করা হয়, তখন কিন্তু অর্থটা পাল্টে যায়। আয়রন, এটা হচ্ছে সিঙ্গুলার, এবং যখন আমরা এটাকে প্লুরাল করে ফেলছি আয়রনস, তখন কিন্তু অর্থ বদলে গিয়েছে। গুড, ভালো, গুডের সাথে অ্যাস যুক্ত করে অর্থাৎ গুডস, তার অর্থ কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, এর অর্থ দাঁড়াচ্ছে পণ্য বা মালপত্র। আজকের আলোচনা অর্থাৎ এই ভিডিওর আলোচনা এখানেই সমাপ্ত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।